হবে কুমিল্লা বোর্ড 2023 বীজগণিত তোমাদের তৃতীয় অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2023টা দেখো। এখানে বলছে কি a প্লাস বি প্লাস সি সমান দিছে m, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান দিছে কি n। এটা আমাদেরকে উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এবার ফার্স্টে ক নম্বরটা করি। ধরো ক নম্বরে কি লিখছে, x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। করতে বলছে কি উৎপাদকে বিশ্লেষণ। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে ফার্স্টে আমার দেখতে হবে এটাকে আমার মিডল টার্ম করা যায় না, ঠিক আছে। তারপর জানতে হবে কি এটাকে আমরা সূত্রে ফেলতে পারি কিনা, এই দুইটাও না গেলে কমন যায় কিনা দেখতে হবে, ঠিক আছে। মানে এই তিনটা স্টেপ আমরা একটা পর একটা ফলো করবো। এখানে কি করা যায়, মিডল টার্ম তো যাচ্ছে না, মানে এখানে আছে 3, মিডল টার্ম করতে হলে কি করতে হয়, এখানে লাস্টের সংখ্যাটা দিয়ে আমরা লসাগু করে ভেঙে জিনিসটা আনতে হয়। তাহলে 1 কে ভেঙে কখনো 3 আনা সম্ভব নয়। তাহলে আমরা এটা কি করতে পারি, সূত্রে ফেলতে পারি না দেখতে পারি। তাহলে এখানে কি আছে, x টু দি পাওয়ার 4 আছে না, আমরা ভাই এটাকে আগে ভাঙি। x টু দি পাওয়ার 4 কে ভাঙলে x স্কয়ার হোল স্কয়ার। এই সূত্র বলতে কি a স্কয়ার, এখানে মাইনাস আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা লিখি মাইনাস 2 ইনটু x স্কয়ার, ঠিক আছে, ইনটু মনে করো আমরা b হিসেবে 1 ধরলি, b হিসেবে ধরছি 1। তারপরে তাহলে 1টাকে যদি b ধরি তাহলে প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে ভাই এটা দেখো একটা জিনিস, এখানে 2x স্কয়ার 1, তাহলে 2x স্কয়ার ওকে কত হয় 2x স্কয়ার, 2x স্কয়ার ওকে 2x স্কয়ার হয়। কিন্তু এখানে আছে মাইনাস কত 3x স্কয়ার, তাহলে আমি আছে মাইনাস 3x স্কয়ার বাই লিখছি কত 2x স্কয়ার। তাহলে এখানে আমার আরো কত লিখতে হবে মাইনাস x স্কয়ার। বুঝা গেছে? লাইনটা অনেকে আমি এমনি আরেকটা জিনিস দেখাই, লাইনটা অনেকে এইভাবে করে x স্কয়ার, তারপর লিখে কি মাইনাস 2x স্কয়ার, আবার মাইনাস x স্কয়ার, তারপর লিখে কি এখানে প্লাস 1টা দেয়, মানে এটা করার পরে এটা করে, ঠিক আছে। তুমি ফার্স্টে লাইনটা করতে পারো, মানে মাইনাস 2x স্কয়ার মাইনাস s স্কয়ার মিলে হয় মাইনাস 3x স্কয়ার, ভাঙার পরে ওইখান থেকে তোমরা এই লাইন আসতে পারো, ঠিক আছে। এটা তোমরা কি করবা এখন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কি সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে যেটাকে a ধরছি এটা লিখলাম, আর b ধরছি এটাকে লিখতেছি, তাহলে মাইনাস b কি হয় হোল স্কয়ার। এরপর আছে কি মাইনাস x স্কয়ার, ঠিক আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা সম্পূর্ণটাকে ধরলাম, এটা কি ধরলাম b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সম্পূর্ণটা লিখি আগে, s স্কয়ার মাইনাস 1 এটা হচ্ছে a, তারপর হচ্ছে সূত্রের প্লাস, তারপর হচ্ছে b মানে হচ্ছে x, তাহলে a প্লাস b ইনটু আবার এটা লিখি, তারপর হচ্ছে কি সূত্রের মাইনাস, তারপর হচ্ছে b, তাহলে a মাইনাস b। এটা হচ্ছে আমার ক নম্বরের আনসার। তারপরে এটা সহজ আছে উৎপাদক বিশ্লেষণ। এরপর হচ্ছে খ নম্বর। খ নম্বরে বলছে কি a is equal to 0, m is equal to 4 এবং n is equal to 10। তাহলে যেগুলো দেওয়া আছে ফার্স্টে ওইগুলো লিখবো। প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া আছে খ নম্বরে, a সমান কত দিছে 0, তারপরে m সমান দিছে কত 4, n সমান দিছে 10। এই জিনিসগুলো আমাকে প্রশ্নের মধ্যে দিয়েছে। এরপর বলছে কি b টু দি পাওয়ার 5 প্লাস c টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 এর সাথে আমাদের একটা জিনিস মনে আছে কি স্কয়ার এবং কিউব, কি মনে আছে স্কয়ার এবং কিউবে মিলে আমাদের কি হয় এই 5টা হয়। তাহলে ভাইয়া এটা আমাদের টাইপ মনে রাখবা, মানে এই টাইপের অঙ্কটা কিভাবে করতে হয় তাহলে আজকে শিখো। এবং উপর উদ্দীপকে কি দেওয়া আছে, উপর উদ্দীপকে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু m। তাহলে এটা লিখি আগে a প্লাস b প্লাস c, ঠিক আছে, সমান দিছে কত m। এগুলো আমাকে দেওয়া আছে, আমাদের দেওয়া আছেটা লিখো, দেওয়া আছে। এরপর a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার দিলে কত দিছে, এখানে লিখো মনে করো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান কত দিছে এটুকু আমাকে দিছে। এখন দেখো ফার্স্টে এটার কাজ করতেছি আমি, এর মান কত দিছে ওরা 0, তাহলে আমি 0 বসাচ্ছি, প্লাস b এর কোনো মান দিছে তাই না, তাহলে b লিখে দিচ্ছি, প্লাস c এর মান দেন লিখলাম, m এর মান কত দিছে ওরা 4, তাহলে আমি এর জায়গায় লিখতেছি কত 4। তাহলে বা b প্লাস c সমান কত 4, 0 এর কোনো মূল্য নেই, তাহলে ভাইয়া কি b প্লাস c ইকুয়াল কত 4 লিখতে পারে। এরপর এখানে এসে দেখো বা s ইকুয়াল কত দিছে ওরা 0, তার মানে কি 0
স্কোয়ার প্লাস বি এর মান দেয় নাই, সি এর মানও দেয় নাই। আবার ওরা কি করছে, এন এর মান দিছে, এন এর মান কত দিছে 10। বুঝা গেছে ভাই? শুধু এখান থেকে দেখে দেখে কি করছি, দেওয়া থেকে মানগুলো বসাইছি। তাহলে জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরোই হয়, জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো হয়, জিরোর সাথে বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলে বি স্কোয়ার সি স্কোয়ারই হবে প্লাস সি স্কোয়ার, কারণ জিরো হচ্ছে মূল্যহীন। তাহলে ভাই এখানে দেখো দুইটা মান পাইছি, একটা হচ্ছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু 4, আর একটা পাইছি কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 10। এটুকু বোঝা গেছে। এখন ভাইকে বলছে কি বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। এখন এখানে দেখো তোমার এটা কি সূত্রের মধ্যে পড়ে, এতটুকুর মধ্যে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মনে করি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্র কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা আছে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে ভাই কোন সূত্রটা অ্যাপ্লাই করব, দেখো ভাইয়া প্লাসেরটা অ্যাপ্লাই করব, কারণ ভাইয়া বি প্লাস সির মান একটা বের করছি, ঠিক আছে? এর মধ্যে ভাইয়া বি প্লাস সির মান বের করছি, তাই অ্যাপ্লাই করব কি প্লাসের সূত্রটা। তাহলে এখানে ভাই লিখবো কি বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2bc সমান কত 10। এটা লিখবো, মানে এখানে ভাই কি কাজ করছি, শুধু সূত্রটা বসালাম। তারপরে ভাই দেখো বা বি প্লাস সির মান কত 4, এখানে লিখবো কি 4। তারপরে এটার উপর স্কয়ার আছে, তার বাইরে 4 এর উপর দিব স্কয়ার মাইনাস 2bc সমান কত 10। তাহলে বা 4 স্কয়ার ইকুয়াল কত, 4 দুইটা, 4 স্কয়ার মানে 4 দুইটা, তাহলে 4 4 কত হয় 16 মাইনাস 2bc সমান কত 10। তাহলে ভাই এখানে মাইনাস 2bc টা রাখলাম, মাইনাস 2bc সমান 10 প্লাস 16 এদিকে আসলে কত হবে মাইনাস 16। বা তাহলে মাইনাস 2bc সমান কত থাকে মাইনাস 6। তাহলে বা bc সমান হয় মাইনাস 6 মাইনাস কত 2, তাহলে মাইনাস মাইনাস কাটা, 2 কে 2 3 2 6। তাহলে সুতরাং বিসির মান কত পাইছে সমান কত 3। এটুকু বোঝা গেছে। এরপরে এখন ভাইয়া আমাদের মেইন কাজটা হচ্ছে কি, আমাদের এই বিসির মান এই টাইপের অঙ্কের মধ্যে ভাইয়া বিসির মান বের করতে হবে। এরপরে হচ্ছে তোমার বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বের করতে হচ্ছে, বি প্লাস সি মান বের করতে হচ্ছে। তাহলে আমাদের নিয়মটা মনে রাখতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, ফার্স্টে যেটা দেওয়া আছে ওইখান থেকে ভাই বি প্লাস সির মান বের করছি। এরপর একটা যেটা দেওয়া আছে ওইখান থেকে ভাই ফার্স্টে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বের করছি। এরপর এখান থেকে আবার কি করছি, বি সির মানটা বের করছি। এখন এতগুলো কাজ ভাই কেন করছি, এখানে একটু লিখে রাখি মানগুলো, যে কি বি সি সমান বের করছি কত 3, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান বের করছি 10, আবার বি প্লাস সি সমান বের করছি কত 4। এগুলো ভাই মান বের করছে, এগুলো মুছতে হবে, তাই এগুলো লিখে রাখলাম। এখানে এখানে দেখো বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 আছে। তাহলে এটা দেখলে আমাদের মনে পড়বে কি স্কয়ার এবং কিউব, কারণ স্কয়ার আর কিউব মিলে কি হয় বি টু দি পাওয়ার 5। তাহলে ভাই ফার্স্টে কি করবো ভাইয়া, এখানে যে কাজটা করবো দেখো, মানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার আমার একটা মান দরকার হবে, ঠিক আছে? তাহলে এটার মানটা ভাই আগে কি করছি বের করে ফেলছি, তাহলে এটা না লাগতেছে না। এরপর দরকার হচ্ছে কি বি কিউব প্লাস সি কিউব, বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমি লিখবো কি এখানে বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটা তো ভাই বের করি, তাহলে এটা আমার কি করতে হবে বের করতে হবে। তার মানে এটা ধরো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি এ প্লাস বি। সূত্রটা মুখস্থ করে রাখবা। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, দেখো বি প্লাস সি হোল কিউব মাইনাস 3bc ইন্টু কি বি প্লাস সি, সূত্রটা বসালাম। এখন এগুলো এবার আমি বলি, এতক্ষণ ধরে ভাই বিস্তারিত কিছু বলি নাই। এখন দেখো এই জিনিসগুলোর জন্য এইগুলো বের করছি, এ বিসি এবং বি প্লাস সি, ঠিক আছে? এই সূত্রের মধ্যে ভাইয়ের বিসি লাগবে, বিসির মান বের করতে হবে, এই জন্য ভাইয়া বিসির মানটা বের করছি। এখন দেখো বি প্লাস সি আছে না, বি প্লাস সি সমান কত 4, ভাই এখানে কি লিখতে পারি 4, তারপর কিউব, এটার উপরে কিউব আছে তাই কিউব দিলাম মাইনাস 3 ইন্টু বিসির মান একটা বের করছি 3, তারপর বি প্লাস সি সমান কত, বি প্লাস সি সমান হচ্ছে 4। বুঝা গেছে? এরপরে 4 কিউব সমান কত, 4 কয়টা 3টা, তাহলে 7 4 কত হয় 16, 16 সাথে কত গুণ 4 গুণ, তাহলে 4 6 কত 24 4, হাতে আছে 2, 4 কে 4, 4 দিয়ে কত 6, তাহলে আমি কত পাচ্ছি 64 মাইনাস 3 3 কে 9,
4 9 36, 4 9 কত 36। এবার দেখো 64 থেকে 36 বাদ, 64 থেকে কি 34 36 বাদ, 64 থেকে কি 4 থেকে 6 যাবে না, কানবো 14, 14 থেকে 6 গেলে কত হয়, 14 থেকে 6 গেলে হয়, তাহলে এখানে থাকে কত, আরো থাকে 5, 5 থেকে 3 গেলে 2, তাহলে এখানে আমাদের আনসার কত আসতেছে 28। এটা কিসের মান আসতেছে ভাইয়া, দেখো বি কিউব প্লাস সি কিউবের মান হচ্ছে 28। তাহলে এখন মূলত আমার যেগুলো লাগবে, এখন মনে করো আমি এখানে ভাই বের করছি কি আরেকটা মান হচ্ছে কি এখন বি কিউব প্লাস সি কিউব ইজিগুলো কত বের করছি ভাই 28। এটুকু বোঝা গেছে। এগুলো তো আগের ক্লাসের মধ্যে আরো বিস্তারিতভাবে বলা হয়েছে, এই অঙ্কগুলো মানে সূত্র এগুলো বি কিউব সি কিউবকে মান কিভাবে, বি স্কয়ার সি স্কয়ার কিভাবে। এখন মূলত মেইন যেটার মান জিনিসটার মান বের করছে সেটা হচ্ছে কি বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। অনেকে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 ইজিগুলো একটা সূত্র বসাবে, একদম মুখস্থ একটা সূত্র, ওই সূত্রটা মনে থাকে না, ওটা দিয়ে ভাই করাচ্ছি না ভাই, আরেকটা নিয়মে করাচ্ছি, দেখো এটা তোমাদের সহজ লাগবে। এখানে বি স্কয়ার সি স্কয়ার আর বি কিউব সি কিউবের ভাই মান বের করছি, এখন এগুলা কাজে লাগাবো। এখন এখানে কি করতেছি দেখো ভাইয়া, বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর লিখবো বি কিউব প্লাস সি কিউব, বুঝা গেছে, সমান চিহ্ন দিব। এরপর এটা একটা ভাই যে মানটা বের করছি, মান কত বের করছি 10, এখানে 10টা লিখবো, তারপরে ইনটু এটার মান কি কত বের করছি 28। এখন ইনটু কেন দিলাম, এটার সাথে এটা গুণ অবস্থা আছে তাই এখানে গুণ করলাম, মানে মান দুটোটা গুণ অবস্থায় দিলাম, মানে এটার মান সমান এটা। এবার ভাই যে কাজটা করবো দেখো, এই যে এটা এই যে এগরের মধ্যে আছে বি স্কয়ার সি স্কয়ার আর এগরের মধ্যে আছে কি বি কিউব আর সি কিউব, তাহলে এটার প্রথমটা দিয়ে এটার প্রথমটা গুণ করব প্রথম পার্ট, এরপর আবার এটার প্রথমটা দিয়ে শেষেরটা গুণ করবো, মানে এক কথা হচ্ছে কি এই বি স্কয়ার দিয়ে একবার বি কিউবকে গুণ করবো, একবার সি কিউবকে গুণ করবো, এর কাজ শেষ হয়ে গেলে এরপর সি স্কয়ার দিয়ে একবার বি কিউবকে গুণ করবো আর একবার সি কিউবকে গুণ করবো, বোঝা গেছে। তাহলে এটুকুই তোমরা মনে রাখবা, মানে গুণ কিভাবে করতে হয়। এখন বি স্কয়ার দিয়ে বি কিউবকে গুণ করতেছি, বি স্কয়ার দিয়ে বি কিউবকে গুণ করলে হয় বি টু দি পাওয়ার 5, বি টু দি পাওয়ার 5 কেমনে হয় দেখো, বি স্কয়ার গুণ বি কিউব, ভাইয়া বলছিলাম আগের অঙ্কে বি এখানেও বি, তার মানে দুটো হচ্ছে বৃত্তি, বৃত্তি যদি মিল থাকে তাহলে একটা বৃত্তি লিখবো, এরপরে গুণের বেলায় পাওয়ার হয় যোগ, 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, তখন আবার 3 2 6 লিখে আনসারটা ভুল করে ফেলি না, বোঝা গেছে। তাই গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, যদি বৃত্তি মিল থাকে। এরপরে তাহলে এটা দিয়ে এটাকে গুণ করার চেষ্টা করবো, এটা দিয়ে কি করবো সি কিউবকে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি স্কয়ার তারপর হচ্ছে কি সি কিউব, বোঝা গেছে। এখন বৃত্তি মিল নাই বিদায় দুটোটা একসাথে বসে গেছে। এরপর আছে কি সি স্কয়ার দিয়ে এটিগুলোকে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস সি স্কয়ার বি কিউব, সি স্কয়ার বি কিউব, এরপরে প্লাসে প্লাসে প্লাস সি স্কয়ার সাথে সি কিউব গুণ করবো, বৃত্তি মিল আছে তাহলে পাওয়ার হয় কি হবে যোগ, তাহলে 3 দিয়ে 5, 10 সাথে 28 গুণ করলে কত হয় 280, কেমনে 28কে 28 একটা শূন্য আছে একটা শূন্য দিলাম, সহজ পদ্ধতিতে গুণটা। এরপরে দেখো এখন ভাইয়া এই বোর্ডের দিকে দেখো বি টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার মান বের করতে বলছে, এই দুইটা জিনিস এখানের মধ্যে নিয়ে আসছি না, যেগুলো বের করতে বলছে সেগুলো ভাই একটা সাজায় লিখি। এরপর এখানে একটা কাজ করা যায়, কিন্তু এখানে আমি কাজটা না করে আমি জিনিসটা আবার লিখতেছি তোমাদের জন্য বুঝতে সহজ হয়, প্লাস সি স্কয়ার বি কিউব বুঝে ফেলার পরে তোমাদের মানে যে ভাইয়া যে লাইনটা বাড়াচ্ছি ওটা তোমাদের করতে হবে না, তাহলে আমরা এটার মান আর এটার কোনো কাজ করতে হবে না, কারণ এটারই মানই বের করতে বলছে, তাহলে আমি এটা আবার লিখি। এরপরে দেখো এখানে দেখো এখানে বি স্কয়ার সি কিউব আবার সি স্কয়ার বি কিউব মিল কি আছে, মানে এখানে আছে বি দুইটা এখানে বি তিনটা, এখানে সি দুইটা এখানে সি তিনটা, তার মানে প্রত্যেকটাতে আমি বি স্কয়ার পাচ্ছি, এখানেও বি স্কয়ার পাচ্ছি, এখানে বি কিউবের মধ্যেও বি স্কয়ার পাচ্ছি, মানে এখানে বি দুইটা পাচ্ছি, এখানে সি কিউব এখানে সি স্কয়ার, তাহলে এখানে সি দুইটা এখানেও সি দুইটার ভিতরে পাচ্ছি, তাহলে ভাই এই বি স্কয়ার সি স্কয়ার কি করতে পারি কমন নিতে পারি, বি স্কয়ার সি স্কয়ার কমন নিতে পারি, কমন নেওয়া হয়ে গেলে তাহলে এখান থেকে ভাই এই জায়গা থেকে বি স্কয়ার নিয়ে নিচ্ছি, তাহলে আর বি নাই, এখানে সি কিউব আছে 3 মানে সি আছে 3টা, ঠিক আছে ভাই সি দুইটা নিয়ে নিচ্ছি, আরেকটা সি থাকে না, এই আরেকটা সি দিলাম প্লাস। এরপরে এই জায়গা থেকে দেখো এই জায়গায় আছে আমি নিচ্ছি কি বি স্কয়ার কমন, তাহলে এখানে আছে কি বি কিউব, কি আছে বি কিউব, তাহলে ভাইয়া এখানে যে বি কিউব আছে তাহলে বি আছে 3টা, ভাই বি কমন নিচ্ছি কয়টা 2টা, তাহলে আরেকটা বি থাকবে না, এই আরেকটা বি দিলাম, আর এখানে সি স্কয়ার আছে তাহলে সি স্কয়ার কমন নিয়ে নিছি, তাহলে এটা থাকলো না, তাহলে সমান 200 কত 80,
বুঝা গেছে? এইভাবে করলে তোমাদের জন্য কি সূত্র মুখস্থ করতে হলো না, সূত্র তারা থেকে বেঁচে গেলাম। তাইলে বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5। এবার দেখো এই যে স্কয়ার গুলা বির উপরও আছে সির উপর আছে, তাহলে ভাই লিখতে পারি বি সি হোল স্কয়ার। এরপরে এটা সাজাই বি প্লাস সি সমান 280 280। এরপরে বা বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস এই যে বিসির একটা মান বের করছিলাম না 3, এ দিব কত 3 স্কয়ার ইনটু বি প্লাস সির মান বের করছি কত 4, এ দিব কত 4 সমান 280। এবার দেখো ভাই এই যে মানগুলো আগে ভাই কেন বের করে রাখছি, এগুলো আমার এখানে কাজে আসতেছে। বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 প্লাস 3 4 স্কয়ার মানে কত 9 ইনটু 4 সমান 280। এই প্রত্যেকটা লাইন তুমি স্কিপ করতে পারো, বাদ দিয়ে দিতে পারবা বোঝার পরে, এত লাইন বাড়ানোর দরকার নাই। সামনে কত 36, তুমি চাইলে প্লাস 36টা দিকে গিয়ে মাইনাস 36 এখনই লিখে দিতে পারবা, কিন্তু ভাই লিখতেছি না, কারণ প্রত্যেকেই সমান, সবার কি সমান ব্রেন নাই, সবাই সহজে বুঝবে না। এখন প্লাস 36 এদিকে পক্ষান্তর করলে হবে মাইনাস 36, ঠিক আছে? তাহলে মাইনাস 36, তাহলে বা বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5 সমান 280 থেকে কি করবো 36টা বিয়োগ করবো, তাহলে এখানে 0 0 থেকে 6 যাবে না, 1 আনবো 10 হবে, 10 থেকে 6 গেলে কত হয় 4, এখানে আছে 7, 7 থেকে 3 গেলে কত হবে 4, তাহলে এখানে কত আছে 2, তাহলে 244। এটা কি ভাইয়া আনসার, বুঝতে পারছো? এই অঙ্কটা তোমাদের হয়তো একটু বড় লাগতেছে, মানে অনেকগুলা কাজ, ঠিক আছে, কিন্তু আসলে অঙ্কটা সহজ। তুমি এই অঙ্কটা ভাই যেভাবে করেছি এইভাবে তুমি অঙ্কটা 3 বার করবা না দেখে, ঠিক আছে? প্রথমবার একবার করতে যাবা, করার সময় কয়েকটা লাইন তুমি ভুলে যাবা, কোন মানে কিসের পরে কি করতে হচ্ছে এটা ভুলে যাবা, আমি কনফার্ম যে কি তোমরা ভুলে যাবা। তাহলে যেখানে ভুলে গেছো ওইখানে তুমি একটু দেখবা, মানে নিয়মটা, মানে কোন নিয়মটা এরপরে করতে হবে, এরপরের বার আবার তুমি দেখে ওটা করে ফেলবা, মানে এইভাবে সম্পূর্ণ অঙ্কটা ধাপে ধাপে করবা, করার পরে আরেকবার করবা, মানে এখানে একবার তুমি 100% করে ফেলছো, মানে 2 3 বার দেখে। দ্বিতীয়বার করতে গিয়ে দ্বিতীয়বার করবো সাথে সাথে নয়, দ্বিতীয়বার করবো যে 20 মিনিট পরে, 20 মিনিট পরে যখন দ্বিতীয়বার করতে যাবা তখন হয়তো তোমার প্রথমবারে 2 3 বার দেখতে হয়েছে, দ্বিতীয়বারে গিয়ে তুমি একবার দেখতে হচ্ছে, তৃতীয়বার যখন করবা দেখবে ভাই তোমার আরেকবারও দেখতে হবে না। কিন্তু অঙ্ক মুখস্থ করে নয়, মানে কিসের পর কি করতে হবে, মানে তোমার সিরিয়াল মেনটেনটা। ফার্স্টে হচ্ছে মনে করো ভাইয়া এই যে এগুলো দেওয়া আছে এগুলো ফার্স্টে লিখে ফেলবা, এরপরে যেটা উপরে দেওয়া আছে ওইখান থেকে এখানের ভিতর যে মানগুলো দিছে ওইগুলো থেকে কি করবো ভাইয়া এই মানগুলো বের করবো, তারপর এটার মান থেকে ভাই কিসের মান বের করবো এবিসির মান বের করবো। এরপরে বিসির মান যখন জানি তাহলে এরপরে বের করবো কি বিকিউব সিকিউব। এবং বিকিউব সিকিউব কেন বের করতে হয়েছে এখান থেকে তো দেখতে পাইছো না, বি টু দি পাওয়ার 5 প্লাস সি টু দি পাওয়ার 5টা নিয়ে আসার জন্য ভাইয়ের কি করতে হয়েছে এই কাজটা করতে হয়েছে। তাহলে অঙ্ক যেটা জটিল ওটা কিন্তু আসলে সহজ, যদি তুমি কি দাফে দাফে কোনটার পর কোনটা করতে হচ্ছে ওই নিয়মটা মনে রাখতে পারো। এরপরে দেখো ভাই গ নম্বর অঙ্কটা, গ নম্বর অঙ্কটা হতে বলছে কি এম সমান 0, গ নম্বর কি বলছে এম সমান 0 হলে এটা প্রমাণ করতে বলছে। তো বাইরে যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে দিয়ে খুঁজে নিব, মানে এটা মনে রাখার জন্য এই টাইপের মধ্যে যেটা এখানে দেওয়া থাকবে, ঠিক আছে, ওইটা এখানে কোথায় আছে, তাহলে এখানে আছে না a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু n, তাহলে ওইটা দিয়ে ভাই কি করব কাজটা করব, ঠিক আছে? তাহলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান কত n, কিন্তু ওরা বলছে m সমান 0, তাহলে ওদের কথার বাইরে আমি যেতে পারবো না, তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত আমি লিখতে পারি m সমান কত, ওরা বলছে 0 তাই আমি লিখলাম কত 0। এরপরে a প্লাস বি, ঠিক আছে, লাস্টে যেটা থাকবে x y z থাকুক তখন যে একটা পক্ষান্তর করবো, ঠিক আছে, মানে p q r থাকুক 8টা পক্ষান্তর করবো, তাহলে a প্লাস বি প্লাস সি আছে ভাইয়া কি করবো এখন প্লাস সিটার দিকে পক্ষান্তর করে দিব, তাহলে কি মাইনাস সি হয়ে গেল না। এরপরে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি এতটুকু করার পরে তুমি কি করে দিবা গণ করবা, উভয় পক্ষকে গণ করবা, কখন মনে রাখবা এই টাইপের অঙ্কের মধ্যে, এই টাইপের অঙ্কে এই ক্যালকুলেশন এসে ভাই কি করে দিব উভয় পক্ষকে গণ করে দিব, তাহলে গণটা লিখে দিবা উভয় পক্ষকে গণ করে, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, নেক্সটটা তুমি যেটা করছো এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। এবার a প্লাস বি হোল কিউবের সূত্র অবশ্যই মনে রাখার কথা, সূত্র মুখস্থ করতে বলছিলাম। a প্লাস বি হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস বি কিউব প্লাস 3
এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে মাইনাস সি কিউব কেমনে, সির উপর পাওয়ার কিউব আছে, এখানে মাইনাস আছে, বললো কি মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে চিহ্ন কি হবে, মাইনাসই হবে। এরপর দেখো এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে, প্লাস সি এ বি, ভাই কিসের মান বের করছি, এ প্লাস বি না মাইনাস সি, তাহলে এ প্লাস বি কি দিব মাইনাস সি ব্র্যাকেটে, কারণ এ প্লাস 3ab এর সাথে এটা আছে গুণ অবস্থায়, তাহলে আমাদের এটা গুণ অবস্থা বুঝে এভাবে দিব, তাহলে মাইনাস সি কিউব। এরপর দেখো এ কিউব প্লাস বি কিউব, ঠিক আছে। এখন দেখো এটার সাথে এটা গুণ না, তাহলে এটা চিহ্নের সাথেও গুণ হবে না, এই মাইনাস এ প্লাস, তার মানে প্লাস মাইনাসে কি মাইনাস 3ab সি সমান মাইনাস সি কিউব। এখন এটাকে একটু সাজাবা, এ কিউব প্লাস বি কিউব, মাইনাস সি কিউব এদিকে আসলে কি হবে প্লাস সি কিউব সমান মাইনাস 3ab সি এদিকে আসলে হবে কি প্লাস 3ab সি। এই কাজটা ভাই তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটাই আমাদের ফাইনাল কাজ, ঠিক আছে। অঙ্কের মধ্যে এই দেওয়া আছে এটা করতে বললে তোমাদের জন্য এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে মনে রাখবা কি এই টাইপের অঙ্ক করতে গেলে আমাদের এই টাইপের অঙ্ক আসবেই, তাহলে এই টাইপের অঙ্ক করতে হলে ভাইয়া দেওয়া আছে এটা ক্লিয়ার করতে হবে, মানে এই টাইপের অঙ্কের মধ্যে ভাইয়া এ কিউব বি কিউব সি কিউবের মান নিয়ে আসতে হবে, বুঝা গেছে। এখন ভাইয়া এখানে লিখে রাখি যে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান ভাই কি বের করছি 3ab সি, এটা লিখে রাখলাম, এখানে তেমন কোনো আহামরি কোনো কাজ নাই। এরপরে দেখো আমাকে প্রমাণ করতে বলছে, মানে এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখবো, লেফট হ্যান্ড সাইড কি লিখতে বলছো ওরা, লেফট হ্যান্ড সাইডে বি প্লাস সি হোল স্কয়ার টুয়েলভ বিসি প্লাস সি প্লাস এ হোল স্কয়ার টুয়েলভ সি এ, এরপরে এ প্লাস বি হোল স্কয়ার টুয়েলভ এ বি, ঠিক আছে। যেটুকু লেফট হ্যান্ড সাইড বলছে ওইটুকু লিখবো। লিখার পরে তোমরা মানে একটা কি যে মনে আছে না, বলো না যে এই অঙ্ক আমি কিভাবে করব, এই অঙ্ক করতে হলে এই অঙ্ক করতে হলে মানে সহজে একদম সহজে মনে রাখতে হলে উপরে যে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম দিছিল না, আবার এম ইকুয়াল টু 0 বলছিল না, তবে এখানে কি লিখছি কি আসছিল আমাদের আনসার এ প্লাস বি প্লাস সি সমান এম, এরপরে এ প্লাস বি প্লাস সি সমান কত 0 না, এইটাই মনে রাখবা, ঠিক আছে। এটাই তুমি কি করবা এখানের মধ্যে লিখে দিবা, ফার্স্টে লিখে দিবা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এটা লিখে দিবা প্রত্যেকটাতে লিখে দিবা। আমি লিখে দিই জিনিসটা কিভাবে করবা, ঠিক আছে। যে নিচে টুয়েলভ বেশি আছে না, এগুলোর কোনো কাজ এখন করবা না, যে যেভাবে আছে ওইভাবে রেখে দিবা, ঠিক আছে। বি প্লাস সি চিন্তা করবা না, তুমি ফার্স্টে কি করবা এ প্লাস বি প্লাস সি লিখবা, এ প্লাস বি প্লাস সি, শুধু একটাতে নয় প্রত্যেকটাতে, ঠিক আছে। তাহলে এই অঙ্ক করতে হলে বায়ার নিচের হরের কোনো পরিবর্তন করবো না প্রথমত, এরপরে লবের মধ্যে প্রত্যেকটাতে এ প্লাস বি প্লাস সি লিখে দিব, যতটা অংশ থাকবে ততটা লিখে দিব। এখন যে কাজটা তুমি করবা বায়ার কথা হচ্ছে কি তোমরা অঙ্কের মধ্যে এক্সট্রা আনতে পারবো না, এক্সট্রা আনলে আবার সাথে সাথে কি করতে হবে বাদ দিতে হবে। এখানে আছে বি প্লাস সি, তাহলে আমি বি প্লাস সি লিখছি, এক্সট্রা কি আনছি প্লাস এ, এক্সট্রা কি আনছি প্লাস এ, ওই প্লাস এটা বাই মাইনাস এ করে দিব, তার মানে প্লাস মাইনাসে কাটা না, আর এটা কোনো লেনদেন আছে নাই, তাহলে ফুল স্কয়ার আছে না, আমি ফুল স্কয়ার দিলাম, মনে রাখবা। তাহলে সি প্লাস এ আছে, তাহলে সি প্লাস এ, তাহলে প্লাস বিটা এক্সট্রা আনছি না, এটাকে কি করবো ভাইয়া মাইনাস বি, স্কয়ার আছে স্কয়ার দিলাম, এ প্লাস বি আছে না, এক্সট্রা কি আনছি ভাইয়া প্লাস সি না, তাহলে কি দিব মাইনাস সি, হোল স্কয়ার আছে হোল স্কয়ারটা দিলাম। এইটুকু মনে রাখতে পারবো না, এইভাবে মনে রাখবা। দেখি আমরা ফার্স্টে হরগুলো লিখে দিব, লবের মধ্যে প্রত্যেকটা দেখি এই যেটা আমরা বের করছি যেটা ইকুয়াল টু 0 বের করছি ওইটা প্রত্যেকটাতে লিখে দিব, মানে ওরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 আছে, তাহলে ভাই প্রত্যেকটাতে এক্স ওয়াই জেড লিখে দিব, ঠিক আছে। এভাবে কাজটা করব। এরপরে এক্সট্রা কোনটা আনছে ওটা দেখে ওইটা আবার মাইনাস করে দিব, তাহলে আমার মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো জিনিসটা কত সহজ হয়ে গেছে, এ প্লাস বি প্লাস সি সমান কত 0, তাহলে ভাই এখানে 0 লিখবো, মাইনাস এ হোল স্কয়ার প্লাস 12
সি এ, এটা যেগুলো কত 0, তাহলে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই 12 এ বি, এটা যেগুলো 0 মাইনাস সি হোল স্কোয়ার। বুঝতে পারছো? এই যে এ প্লাস বি প্লাস সি সমান কত বলছে 0, ভাই এ প্লাস বি প্লাস সি জায়গায় প্রত্যেকটাতে 0 বসেছি। এরপরে দেখো ভাইয়া 12 বি সি, ভাইয়া এই যে 0 মাইনাস এ, 0 কি কোনো ভ্যালু আছে? নাই, তার মানে মাইনাস এ স্কয়ার প্লাস, এখন যে লাইনটা করতেছি এটা তোমাদের না করলেও চলবে, করতেছি কারণ হচ্ছে কি যারা একদম বোঝে না তাদের জন্য। এটা মাইনাস সি হোল স্কয়ার, তোমাদের এর পরবর্তী লাইনটা করলে হবে। ভাই মাইনাস বললাম যে মাইনাসের উপর পাওয়ার যদি দুই সংখ্যা থাকে তাহলে সেটা হবে কি প্লাস, তাহলে তোমরা এমনি লিখতে পারো এ স্কয়ার তারপরে 12 বি সি প্লাস 12 সি এ, তাহলে মাইনাস থাকলে বলছি মাইনাসের উপর পাওয়ার যোগ থাকলে কি হবে প্লাস, তাহলে বি স্কয়ার, তাহলে প্লাস আগে থাকলে দিতে হয় না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত সি স্কয়ার 12 এ বি, তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা মনে রাখবা। এরপরে ভাইয়া এগুলো মুছি, এখন দেখো এর নিচের এই অংশটা, এখন ভাইয়া হর আছে কি 12 বিসি 12 সি এ 12 এবি, এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে কি লসাগু, এখন যে কাজটা করবে সেটা হচ্ছে কি লসাগু, তোমরা লসাগু নাও, আমাদের ভগ্নাংশ থেকে কি করতে হবে লসাগু নিতে হবে। তাহলে হর আছে 12 বিসি 12 সি এ 12 এবি, মনে করো 12 বিসি, বোঝার জন্য যারা বুঝে তারা লসাগুটির সাথে সাথে বলতে পারবে, যারা বুঝে না তাদের জন্য আমি এটা লিখতেছি। বলছিলাম যে কি লসাগু হলে মনে করো মিল ও মিল সব এর মধ্যে সবগুলো তুমি মিল আছে কি 12 একটা নিব, ঠিক আছে। এখানে আছে এখানে নেই, সমস্যা নেই, একটা নিব, দুইটাতে নিতে পারবো না। বি এখানে আছে একটা নিতে পারবো, সি এখানে আছে একটা নিতে পারবো, তাহলে 12 বি এ বি সি হচ্ছে কি ভাইয়া লসাগু, 12 এ বি সি হচ্ছে লসাগু। যারা বোঝে তারা এমনি দেখেই বলে দিতে পারবে এটা হচ্ছে কি 12 এ বি সি লসাগু। এখন আমি আগে যে ক্লাসগুলো নিচে এখানের মধ্যে শিখেছিলাম, হর দিয়ে লসাগুকে কি করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়, ফল যেটা পাবো ওটা দিয়ে কি করতে হয় লবকে গুণ করতে হয়। তাহলে এখানে 12 বিসি আছে না, এখানে আছে 12 এ বি সি, তাহলে হর এটা লসাগু, হর দিয়ে লসাগুকে ভাগ করলে, হর দিয়ে লসাগুকে ভাগ করলে মানে 12 এ বি সি, একবার বুঝাই দিই 12 বি সি, ঠিক আছে। তাহলে দেখো 12 এ বি সি ভাগটাকে যদি গুণ করি লব হর হবে, হর লব হবে, তাহলে এটা অবশ্যই লব ছিল, কারণ এটা কি হয়ে গেছে হর হয়ে গেছে, তাহলে 12 কাটা বি বি কাটা সি সি কাটা থাকলো কত 1। আর যদি আবার এটা বাদ দাও, এটা তোমার বেসিক, সহজে শর্টকাটে কি করবা, এই 12 বিসি আছে এখানে 12 বিসি বাদ দিয়ে এখানে এ থাকে, তাহলে এটা হবে আমার কি ভাগফল, এটা হবে ভাগফল। তাহলে এখন এফ আইসি ভাগফল, এর সাথে ভাগফলের সাথে কি বলছি লব গুণ করতে হবে, তাহলে এর সাথে এ স্কয়ার গুণ করলে, এর সাথে এ স্কয়ার গুণ করলে, তাহলে এখানে আছে কয়টা একটা, তাহলে বলছিলাম কি বৃত্তি মিল থাকলে পাওয়ার গুণের সময় কি হয় যোগ, তাহলে কি হবে এক কিউব। বুঝতে পারছো? এখন ভাইয়া 12 বিসি দিয়ে 12 বিসি কে ভাগ করছি, ভাগফল আসলো এ দিয়ে স্কয়ার কে গুণ করছি হলো একই। তাহলে একটা যখন বুঝাই দিছি বাকিগুলো তার তোমাকে বেশি বুঝাতে হচ্ছে না, তাহলে 12 সি এ দিয়ে এটাকে ভাগ করলে আমার থাকবে কি বি, বি দিয়ে বি স্কয়ার কে গুণ করলে থাকবে বি কিউব, ঠিক আছে, আর প্লাস। এরপরে 12 এবি দিয়ে এটাকে ভাগ করব, থাকবে কত ভাগফল সি, সি দিয়ে সি স্কয়ার গুণ করলে থাকবে কত সি কিউব, বুঝা গেছে, সি স্কয়ার দিয়ে সি কে গুণ করলে সি কিউব। এখন দেখো আমরা এখানে কিউব বি কিউব সি কিউবের মানটা কি জন্য বের করছি, কিউব বি কিউব সি কিউবের মানটা কি জন্য, এটা বের করার কারণে এখন ভাই কি করতে পারবো এটার জায়গায় 3 এ বি সি লিখতে পারবো। এখন আমি এখানে লিখবো তো 3 এ বি সি 12 এ বি সি, ঠিক আছে। দেখো ভাইয়া এবিসি মিলে আছে, এবিসি কাটতে পারি না, 3 আর 12 কাটা যায় না, 3 ওকে 3 3 সাড়ে 12, তাহলে এবিসি কাটা এত কিছু করে দেখাতে হয় না পরীক্ষায়, ঠিক আছে। তোমরা তাহলে এখানে 1/4 লিখতে পারো, 1/4, তাহলে এটুকু আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তোমাদের এটা আবার অনুশীলনের মধ্যে একটা অঙ্ক আছে, এটা তোমরা বাড়ির কাজ করবা, ঠিক আছে। অনুশীলনের মধ্যে এইচডব্লিউ একটা আছে এই টাইপ, এটাতে মেবি তোমার কি নাই 12 বিসি না, এখানে আছে 3 বিসি 3 সি এ
3ab ইজিক্যাল টু প্রমাণ করতে বলে যে কি 1, শুধু 1 প্রমাণ করতে বলে। তাহলে ওটা তোমরা কি করবা, এসডব্লিউ বাড়িতে করার চেষ্টা করবো, মানে এই টাইপের একটা অঙ্ক তোমরা নিজেরাই করবা। আশা করি এই যে ভাই অঙ্কগুলো বুঝাই দিছি না, এই অঙ্কগুলো তোমরা যখন একটা অঙ্ক 3বার করবা, ফার্স্টে দেখবা, বুঝবা, এবং দেখার সময় কি করবা, খাতা নিয়ে বসবা। দেখার সময় খাতা নিয়ে বসবা, সাথে সাথে যে নোটগুলো বলতেছি মুখে, ওইগুলো কি করে নিবা, খাতায় তুলে নিবা। তারপর অঙ্কটা যখন করতে যাবা তোমরা, তোমাদের কি জিনিসটা অনেকটা সহজ লাগবে। প্রথমবারে কখনো কারো সহজ লাগে না, ঠিক আছে? যারা বুঝে তাদের জন্য শুধু সহজ লাগে, যারা একদম বেসিক ক্লিয়ার না, যারা বুঝে না তাদের জন্য কি লাগে না, সহজ লাগে না ভাই। তাইলে ফার্স্টে কি করবা, একটা অঙ্ক একবার করবা, করার পরে দেখতেছো কি এই অঙ্ক একবার সম্পূর্ণ করতে গিয়ে তোমার খাতাটা কয়বার উল্টাতে হয়েছে, ভাই এই ক্লাসটা তোমার কয়বার দেখতে হয়েছে, ঠিক আছে? মানে তুমি বলে দেবা যে কি কিসের পরে কি করবা, নিয়মটা বলে দেবা, মানে কিসের পরে কি করবা। আর সূত্রটা তোমার মুখস্থ নেই, সূত্রটা একটু দেখতে হলো, ঠিক আছে? সূত্র তো মুখস্থ করতেই হবে। এরপরে তুমি একবার করতে গিয়ে 3বার দেখতে হলো, পরবর্তীবারে তুমি আবার 20-30 মিনিট পরে করবা, সাথে সাথে নয়। সাথে সাথে করলে তো মনে করো মানুষের ব্রেনে কিছুক্ষণ সেফ থাকে, তুমি 20-30 মিনিট পরে গিয়ে আবার করবা, করতে গিয়ে তখন মনে করো তোমার দেখতে হচ্ছে কি 2বার কিংবা 1বার। এরপরে আরেকবার যখন তুমি আধা ঘন্টা পরে করতে যাবা, তখন হয়তো তোমার একবারও দেখতে হয়নি, ঠিক আছে? তখন হয়তো তোমার একবারও দেখতে হবে না, তখন তুমি কি একদম পারফেক্ট ভাবে অঙ্কটা করতে পারবা। এবং অঙ্কটা তুমি যখন করবা, আসলে যখন পারফেক্ট ভাবে করবা, তখন তুমি নিজে নিজে রিয়েলাইজ করবা, নিজে নিজে চিন্তা করবা, এই অঙ্ক করতে গিয়ে এটা ভাই কেন করছে, এটা তুমি মানে এটা কেন করতে হয়েছে, এই ক্যালকুলেশনটা না করলে কি চলতো না, ঠিক আছে? এভাবে নিজে নিজে রিয়েলাইজ করো। এভাবে করার কারণে তোমার মাথায় কি বেশি সেফ হবে, যত বেশি কোয়েশ্চেন করবা তত বেশি মনে থাকবে, বোঝা গেছে? এবার নিজের সাথে নিজে কোয়েশ্চেন করবা। তাহলে এইভাবে আশা করি তোমরা যদি গণিত প্র্যাকটিস করো 2027 এবং 28-20 তোমাদের জন্য গণিতে আর আশা করি কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে বীজগণিত ভাই এখন করা দিচ্ছি, এরপরে বীজগণিতে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে ভাইয়া অন্য অন্য চ্যাপ্টারগুলো ধরবো।